আজকে এখানে যারা আপনারা প্রেস কনফারেন্সে আসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, উপস্থিত অর্থনীতিবিদ, সাংবাদিক ভাই ও বোনেরা, সম্পাদকবৃন্দ এবং আমার প্রিয় ক্ষতিগ্রস্ত আমানতকারী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আবারও আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ এই গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে পেরে নিজেকে আমি সম্মানিত বোধ করছি এবং আমি মনে করি যে মানবিক কারণে যারা এখানে টাকা রেখেছিলেন তারা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যে তাদের পাশে দাঁড়ানো এটা একটা নৈতিক দায়িত্ব সবার। আমি ইশতিয়াক জুলফাত, আমি একজন মুক্তিযোদ্ধা, একজন শহীদ পরিবারের সন্তান। আমার বড় ভাই শহীদ আশফাকুজ্জামান বীরুত্তম ৭১-এ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, শাহাদাত বরণ করেন। দেশের স্বাধীনতার জন্য যখন আমরা যুদ্ধ করি তখন আমাদের লক্ষ্য ছিল ন্যায় প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা। আজও আমি যখন দেখি সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকারের জন্য সংগ্রাম করছে তখন আমি সেই সংগ্রামের সঙ্গে নিজেকে সম্পূর্ণভাবে একাত্ম মনে করি। আজ অ্যালায়েন্স অফ 6 NBFI as depositors for recovery যে ন্যায্য দাবিগুলো নিয়ে দাঁড়িয়েছে আমি তার সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি। আপনাদের কাছ থেকে জেনেছি প্রায় 12,000 আমানতকারী, যাদের অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ, তারা তাদের কষ্টার্জিত অর্থ ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে জমা দিয়ে রেখেছিলেন। কারো উদ্দেশ্য ছিল চিকিৎসা, কারো সন্তানের শিক্ষা, কারো সংসারের ভবিষ্যৎ পরিচালনার। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দীর্ঘ 7 বছর ধরে তারা তাদের আমানতের টাকার থেকে বঞ্চিত। খালি লাভ না, যে মূল যেই আমানতটা সেটাই ফেরত পাবেন কি পাবেন না সেটা নিয়েই সবাই শঙ্কিত। এই সময় অনেক পরিবারের চরম ভাঙনের মুখে পড়েছে, অনেক অসুস্থ, আর অনেকেই আজকে এই আমানতকারীদের মধ্যে অনেকেই জীবিত নেই, তারা পরলোকে চলে গেছেন, চিকিৎসা ঠিক মতন তারা পাননি। আমি তাদের এই কষ্ট গভীরভাবে অনুভব করি। আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের আর্থিক খাতে যে ভয়াবহ দুর্নীতি, অনিয়ম এবং লুটপাটের সংস্কৃতি তৈরি হয়েছে তার মূল ভিত্তি গড়ে উঠেছিল বিগত স্বৈরাচারী সরকারের সময়। সেই সময় দীর্ঘ 15 বছর ধরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ব্যাপক আর্থিক অনিয়ম ও সম্পদ লুণ্ঠনের পরিবেশ তৈরি করা হয়েছিল। এরই ফল আজকের এই ভয়াবহ সংকট। তবে আমি পরিষ্কারভাবে এটাও বলতে চাই যে বর্তমান পরিস্থিতির জন্য বর্তমান সরকার কোনোভাবেই দায়ী নন। তারা এই সংকটের উত্তরাধিকার সূত্রে পাওয়া। তথাপি বাস্তবতা হলো যে রাষ্ট্রের দায়িত্বে ধারাবাহিকতার কারণে আজ এই সমস্যার সমাধানের দায়িত্ব বর্তমান প্রশাসন এবং বাংলাদেশ ব্যাংকের উপরেই এসে পড়েছে। জনগণ এখন তাদের থেকেই সমাধান প্রত্যাশা করছে। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বকে তিনি সবসময় আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছে এবং আমি বিশ্বাস করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নেতৃত্বে ভবিষ্যতে একটি আরও শক্তিশালী ও স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের অর্থনৈতিক উন্নয়ন ও
ও স্থিতিশীলতায় সবসময় সঠিক নেতৃত্বে অগ্রসর হয়েছে। আমানতকারীদের সর্বাগ্রে অধিকার দিতে হবে। দ্বিতীয়ত, তাদের সম্পূর্ণ আমানত মুনাফা সহ ফেরত দিতে হবে। তৃতীয়ত, একটি নির্দিষ্ট সময়সীমা সহ সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। কারণ বাস্তবতা অত্যন্ত কঠিন। এই মানুষগুলো 7 বছর ধরে তাদের টাকা ফেরত পাওয়ার জন্য অপেক্ষায় আছে। এই সময় তাদের জীবন বিপর্যস্ত হয়ে গেছে। আজ তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। এটি সাধারণ ইচ্ছা নয়, এটি তাদের অসহায়তার প্রকাশ। আমাদের জানা মতে অনেক মুক্তিযোদ্ধা পরিবারও এই 12,000 আমানতকারীর মধ্যে আছেন এবং তারা অতি মধ্যবিত্ত ঘরের, কাজে তাদের পরিবার খুব এটার জন্য সাফার করছে। এই 12,000 আমানতকারীর অর্থ বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির তুলনায় খুবই সামান্য, কিন্তু তাদের জীবনের জন্য একটি বড় ব্যাপার। অতএব আর বিলম্ব না করে অযথা আমলাতান্ত্রিক জটিলতায় এই সংকটকে দীর্ঘায়িত করা উচিত নয়, ঠিক হবে না। আমি জোরালোভাবে অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সচিব এবং বাংলাদেশের ব্যাংকের গভর্নরকে আহ্বান জানাই, ন্যায় প্রত্যাশী এই অসহায় আমানতকারীদের দীর্ঘ 7 বছরের যুদ্ধের অবসান ঘটান। জননন্দিত আমাদের এই 2/3 বেশি ভোটে নির্বাচিত সরকার এই মানুষগুলোকে তাদের ন্যায্য অর্থ দ্রুত সময়ে মুনাফাসহ ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। বর্তমান প্রশাসন এই সংকটের জন্য দায়ী নয়, আমি আবারও বলছি, কিন্তু রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতায় দায়িত্বের কারণে এই সমস্যার সমাধান তাদেরকে করতে হবে। বন্ধুরা, সরকার আসে, সরকার যায়। রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দল, তাদের নেতারা, মন্ত্রী মিনিস্টাররা, তারা একটা অল্প সময়ের জন্য এই জায়গাটা নেতৃত্ব দেয়, দায়িত্ব গ্রহণ করে। কিন্তু আপনারা কোনোদিন খেয়াল করে দেখেছেন? আমরা জানি, আমরা কথা বলি, কিন্তু এটা পাবলিকলি আমরা অনেকেই প্রকাশ করতে ভয় পাই বা করি না। এই আমলাতন্ত্র জিনিসটা কত ভয়াবহ যে তারা বলে যে রাজনীতিবিদরা আসবে, সরকার আসবে, যাবে, কিন্তু আমলারা আমাদের জায়গায় কিন্তু একই জায়গায়। পাকিস্তান সময় 23 বছরে তারা আমলাতন্ত্র করে গেছে। মুক্তিযুদ্ধের সময় 9 মাস তারা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে এই সেক্রেটারিয়েটে তারা তাদের কাজ চালিয়ে গেছে। এবং 16ই ডিসেম্বর 1971 সালে যখন দেশ স্বাধীন হলো, 17ই ডিসেম্বর আবার সেই আমলারাই কোনো কন্ট্রিবিউশন না করে, কোনো সম্পৃক্ততা না রেখে, কোনো ত্যাগ না করে 17 তারিখে কিন্তু এরাই আবার বাংলাদেশের শক্তিশালী সরকারি কর্মকর্তা হয়ে দাঁড়িয়ে গেছেন। এরাই গত 55 বছর ধরে ক্ষমতায়। ইন রিয়েলি দ্য ফ্যাক্ট যে ক্ষমতায় তারা, অনেক সরকার আসে যায়, কিন্তু তারা তাদের জায়গায় আছে। এমনকি কুমিল্লা সেদিকার একজন সচিব বলেছেন তার বিএনপির কোন নেতাকে দেখিয়ে যে ওনারা আসবেন, যাবেন, কিন্তু আমরা আমাদের জায়গায় ঠিকই থাকব। এবং যত অপকর্ম, যত দুর্নীতির বুদ্ধি, তারাই এই সরকার, ওই রাজনৈতিক দলকে এবং তাদের নেতাদেরকে তারাই শেখায় এবং তাদেরকে বিপদে ফেলে দেয়। এবং এই 15 বছরের যেই অপরাজনীতি, যার মাধ্যমে আজকে এই আমানতকারীগুলি এত ক্ষতিগ্রস্ত, তাদের সেই অনেক কিন্তু মন্ত্রী মিনিস্টাররা
দুর্নীতিবাজরা কিন্তু আজকে জেলে কয়জন সচিব বা কয়জন সরকারের আমলা জেলে, তারা সবসময় এই সমস্ত করে পার পেয়ে যায়। আমি মনে করি যে আমাদের এই 17 বছরের কষ্টের পর, বিপ্লবের পর একটা নতুন সরকার এসছে। 2/3 ভোটে তারা বিজয়ী হয়ে সরকার গঠন করেছেন। আমরা ওনাদের দিকে তাকিয়ে আছি এবং আমি মনে করি যে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র আজকে প্রধানমন্ত্রী। আমি ওনার কাছে অনুরোধ রাখছি, আপনি দয়া করে কারো কাছে হার মানবেন না, নতি স্বীকার করবেন না এবং সঠিকভাবে এগিয়ে যান। আমরা আপনার সাথে আছি, আপনার পাশে আছি এবং এই দেশটাকে আমরা একটা সুন্দর সুষ্ঠু জায়গায় দেখতে চাই এবং আমরা 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছি সেই সব শহীদরাও তাই দেখতে চায় ওপার থেকে। কাজেই আমি মনে করি যে এই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার মাধ্যমে আপনার একটা স্টেপ নেওয়া হবে সেই দিকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।